হাসপাতাল থেকে ছাড়া হলো উপাচার্যকে। ভাস্কর গুপ্তকে আপাতত চাপ থেকে দূরে থাকার পরামর্শ। আরো 2 সপ্তাহ তাকে বাড়িতেই থাকতে হবে, পরামর্শ তার চিকিৎসক অরিন্দম বিশ্বাসের। ভাস্কর গুপ্তকে আপাতত চাপ থেকে দূরে থাকার পরামর্শ। হাসপাতাল থেকে ছাড়া হলো উপাচার্যকে, আপাতত চাপ থেকে দূরে থাকার পরামর্শ তাকে এবং আরো 2 সপ্তাহ তাকে বাড়িতেই থাকতে হবে, পরামর্শ তার চিকিৎসক অরিন্দম বিশ্বাসের। পরিষ্কার কথা, আজকে ছাড়ছি বলে দেওয়া হয়েছে 15 দিন বিশ্রাম, নিয়মিত ওষুধগুলো যেন খায় এবং শুধু ওষুধ নয়, কোনো উত্তেজনা যেখানে হতে পারে সেই আলোচনায় যেন উনি অংশগ্রহণ না করেন। কারণ 15 দিন দরকার। কারণ বারবার বলছি 2015-য় কিন্তু একটা স্ট্রোক হয়েছে, আরেকটা স্ট্রোক হওয়ার মতন পরিস্থিতি যেন না হয়, সেটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যা করণীয় সেটা আমি করেছি, বলেছি। এবার বাকিটা হচ্ছে ডক্টর ভাস্কর গুপ্তর ওপর। তিনি আবার পেশেন্ট, তিনি ভর্তি হয়েছিলেন, এখন বাকিটা হচ্ছে ওনাকে মানতে হবে। খাওয়া দাওয়ার আলাদা করে কিছু রেস্ট্রিকশন নেই, উনি মেনে চলেছিলেন, কিন্তু কিছুদিনের যাবৎ যা যা কিছু ঘটনা ঘটেছে সেগুলোর জন্য প্রেশারটা বেড়েছিল। মোটামুটি স্থিতিশীল আছে। আজকে সিদ্ধান্ত নিলাম বাড়ি পাঠিয়ে দেওয়ার। এরপর বাড়িতে থাকবেন 15 দিন, একদম বিশ্রাম নিতে হবে, বাড়িতেই থাকতে হবে, বাড়ি থেকে বেরোনো যাবে না। প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, হাসপাতাল থেকে ছাড়া হলো উপাচার্য ভাস্কর গুপ্তকে এবং আপাতত চাপ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তার চিকিৎসক অরিন্দম বিশ্বাস। একদমই। দেখো, যেটা জানা গিয়েছে হাসপাতালের সূত্রে এবং চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস তিনিও স্পষ্টতই জানিয়েছেন যে কোনো রকম চাপ নেওয়া যাবে না। কারণ 2015 সালে তার একটি হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরে তিনি ক্রমশ সুস্থ হয়েছেন এবং তারপর আবারও এই যে তার যে ব্লাড প্রেশার ওঠানামা করা, সেটা কিন্তু যথেষ্টই উদ্বেগের কারণ ছিল এবং সেই কন্ডিশন আপাতত স্থিতিশীল হয়েছে এবং সেই কারণের জন্যই আজকে হাসপাতাল থেকে তাকে ছাড়া হবে, এমনটাই কিন্তু ডক্টর অরিন্দম বিশ্বাস তিনি জানান। ফলে তার যে আগামী দিনের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট কিন্তু একদম রেস্ট থাকতে হবে এবং কোন রকম উত্তেজনাপূর্বক কথাবার্তা বা উত্তেজনা যাতে তিনি না যান এবং সেখানে যেন না থাকেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং বেশ কিছু ওষুধ তার চলবে, এমনটাই কিন্তু ডক্টর অরিন্দম বিশ্বাস তিনি জানান এবং হাসপাতাল সূত্রেও যে যে নিয়ম বলা হবে সেই নিয়ম কিন্তু মেনে চলতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ।